তো বন্ধুরা আজকে এই যে ডাল ভাজা দিয়ে এই যে শুরু করছি ব্লগটা সকাল সকাল। তো রান্না বান্না করেছি, ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে আর আমি এগুলো খাইনি। ডালটা ভেজে তারপর আমি খাওয়া দাওয়া করবো। তো চলো দেখাই ডালগুলো ভালো করে। তো এগুলো হচ্ছে মাছ ডাল, কেউ বলে, আমরা বলি এগুলোকে ঠাকুরির ডাল, মানে ঠাকুরির ডালাই। এগুলো ভাজা করে ভাঙবো, তারপর এগুলো রান্না হবে। তো দেখি ডালটা ভাজা হয়েছে কি না। এই যে কয়েকটা এখানে নিলাম, নিয়ে এই যে দেখবো। তো দেখো প্রায় হয়ে গেছে, কিন্তু এই যে ভেঙে গেছে। তো এখন আমি এগুলো নামিয়ে নিব। তো বন্ধুরা ডালগুলো ভাজা হয়ে গেছে, যেহেতু এগুলো ছাকার ডাল। তো বন্ধুরা ডালগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো এই যে নামিয়ে নিব। তো দেখো এগুলো হচ্ছে আমরা খাবো ছ্যাঁকা, মানে হরপা খাবো। তো সেজন্য একটু বেশি করে ভেজে নিলাম। তো দেখাই, এই যে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। আর যদি ডালের জন্য হতো তাহলে এইরকম করে সাদা সাদা করে ভাজতে হতো। তো ছ্যাঁকার জন্য যেহেতু একটু বেশি করে ভাজা না করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে না। আর এগুলো দিয়ে আজকেই রান্না করবো। আর এখন এগুলো আবার ভাঙতে হবে। তো এখন ভাঙবো না, একটু পরে ভাঙবো, আগে খাওয়া দাওয়াটা করে নিই। তো কালকে তরকারি ছিল, মাংস ছিল, ডাল, সব সবজি ছিল। আর এখন শুধু বেগুন করেছি, শুটকি মাছ মানে ভাজা করে নিয়েছি, আলু মাখা। তো এইগুলো দিয়ে খাচ্ছি। সবার তো খাওয়া দাওয়া আগে হয়ে গেছে। আর কালকে ছিল বড়া, ধনে পাতার বড়া, সেই টেস্ট। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নেই, তারপর আবার ডাল আমি জাদুপুরে যাবো। কোন সময় যাবো? জাদুপুরি জানি না এখনো, পরে দেখা। তো বন্ধুরা ডাল খেতে ইচ্ছে করে, কিন্তু ডাল আছে আর কিন্তু ভাঙা নেই ডালগুলো। তো সেই জন্য এই যে কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম একটু লাল করে, নিয়ে এই যে একটা পিঁড়ি নিয়েছি, তার উপর শিল বাটার শিল দিয়ে দেখো আমি এগুলো ভেঙে নিচ্ছি। আর এগুলো কিন্তু সামের মধ্যে, মানে উরুনগঞ্জ যেটাকে বলে, ওর মধ্যে কিন্তু এগুলো পরিষ্কার করে নেওয়া হয়। কিন্তু যেহেতু আমাদের বাড়িতে নেই, তো এগুলো কী করবো বলো তো, বড় একটা মিলখির মধ্যে যে কোনো একটা লাঠি দিয়ে ছামের মতো করে পার দিয়ে তারপরে ঝেড়ে ঝেড়ে নিয়ে নেবো। তো দেখো কত সুন্দর করে এগুলো ভাঙা হচ্ছে। আর যাতা নেই কী করবো বলো, আছে আমাদের বাড়ির ওইদিকে একজনের বাড়িতে, কিন্তু ওরা বাড়িতে নেই। তো বন্ধুরা ডালগুলো ভেঙে তেল মাখিয়ে, সরষের তেল মাখিয়ে রোদ্রে দিয়ে চলে আসলাম আমি বাগান বাড়িতে। রাজের বাবা এদিকে বাঁশ কাটছে, আর মা এদিকে ছোটো ছোটো লাকড়িগুলো এগুলো মানে জমা করছে। আর আমি এই যে বাঁশগুলো বাড়ি নিয়ে যাচ্ছি। সবাই একটা একটা করে কাজ করলে কতক্ষণ লাগে বলো, কাজ করতে সময় কিন্তু লাগে না। আর এই বাঁশগুলো দিয়ে এই যে বাড়িঘরের কাজ করবে। দেখো বাড়িঘর দুয়ারগুলো একদম ভেঙে আছে। আর এখন হচ্ছে কি বলো তো, হাওয়ার দিন এসে গেছে, যদি আবার টিনগুলো উড়ে নিয়ে যায়। এখনই তো এই যে বাড়িঘর দুয়ারে কাজ করতে হয়, তাই না? তো বন্ধুরা এইদিকে বাঁশগুলো কতগুলো নিয়ে আসলাম, এসে এখন এই যে বাড়ির পিছন দিকে এসেছি। তো জমিগুলোর মধ্যে জল দেওয়া হচ্ছে। তো এই জমির মধ্যে জল দেওয়া হয়ে গেছে, এখন আমি আলটা বন্ধ করে দিব। তো চলো আলটা বন্ধ করে দিই। আর এইদিকে দেখো, এই যে আমাদের বাড়ির পাশেই একদম এই যে মসজিদ। হয়তো তোমরা কেউ দেখোনি আমাদের এই মসজিদটা, আর আমাদের চ্যানেলে হয়তো কেউ নতুন আছো, যে আমাদের বাড়ির পাশে এত বড় একটা দেখো মসজিদ, এই যে দেখা যাচ্ছে। আর এই দিকে যে বাড়িগুলো দেখা যাচ্ছে সব ওরাই। তো ঠিক আছে, আমি আলটা বন্ধ করে দিই। তো ওই দিকটা থেকে জলগুলো এই জমির মধ্যে আসে, এই জমি থেকে তারপর যে ওই জমিতে, আর এই জমি থেকে জলটা এসে দেখো এই দিক দিয়ে একটা ধর খড়ি দেওয়া হয়েছে, ছোট্ট করে একটা। দেখো এই যে জলটা যাচ্ছে এই জমির মধ্যে, দেখো কত সুন্দর করে। তো বন্ধুরা এখন আমি এই যে ধরটা যাচ্ছে বন্ধ করে দিয়ে দেব, এই যে বন্ধ করে দিলাম। আর সেরকম তো স্রোত নেই, তাই না, এটা তো আর নদী বা অন্য কিছু না, অল্প একটু মাটি দিলেই বাজ হয়ে যাবে। তো দেখো এই যে বন্ধ করে দিয়ে দিলাম। তো চলো এখন আবার যাব আমি বাগান বাড়িতে, বাঁশ নিয়ে আসবো। এই যে
হাতটা একটু ভালো করে রোয়া ক্ষেতের মধ্যে ধুয়ে নেই, কারণ আবার কাদা মাটি থাকবে। এই যে দেখো কাদা মাটি, এই যে ধোয়া হয়ে গেল আমার। তো চলো যাই এখন, বাবা উঠি না, এক হাত দিয়ে ধুচ্ছি না, উঠি না। এসেছি, কতগুলো বাঁশ কাটা হলো, কতগুলো লাকড়ি কাটা হলো। এখন আমরা যাব বাড়িতে, এগুলো নিয়ে যাব। এই যে রাজার বাবা এইদিকে বাঁশ একটা নিয়ে যাবে, আমিও একটা নিয়ে যাব। আরও আসতে হবে, গরু আছে, ছাগল আছে, অনেক কাজ আছে। একটা একটা করে গরু ওই যে আনা হয়েছে, এখন নিয়ে যেতে হবে। মা এইদিকে দেখো, এই যে কাঁচা কাঁচা ছোটো ছোটো গাছগুলো ছিল, ওইগুলো কাটা হয়েছে, ওইগুলো তো আর বড়ো হবে না। এই যে লাকড়িগুলো এখন কাটছে মা। তো মা এইদিকে কাজ করুক, আর আমি যাই বাড়িতে। 12টা 19 বাজে, গিয়ে রান্না বসাইতে হবে আমার। তো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো তাড়াহুড়ো করে করে নিয়েছি। আর আজকে বেশি কিছু রান্না করিনি, কারণ এগুলোর দামও কিন্তু অনেক, 120 টাকা নাকি কেজি। তো আর কি রান্না করব বলো, এই যে আর ডাল দিয়ে এই যে হোরপা রান্না করেছি, আর হচ্ছে দেশি আলুর ভাজা করে নিয়েছি। দেখো কতগুলো নিয়েছি, আর এত টেস্ট কি বলবো আর। যারা যারা খায় তারাই আর কি জানে যে এর মজাটা কতটা। বিশেষ করে হোরপা আর ছোটো আলুর ভাজা, মানে দেশি আলুর ভাজা খুব ভালো লাগে জানো। তো সবাই খেয়েছে, আর আমি শুধু বাকি আছে, আমি এইদিকে খেতে বসলাম। আর বিশেষ করে আমাদের রাজবংশীদের এই যে ছ্যাঁকা, এই জিনিসটা মানে এত ওদের প্রিয়, মানে আমাদের সবার আর কি এত প্রিয়, কি বলবো। মানে ছ্যাঁকা হলে পাগল হয়ে যায়। তোমরা ওইদিকে মাংস ভাত যদি ছেড়ে খাও তবু কিছু বলবে না, যদি ছ্যাঁকা হয় দাও না একটু খাই। মানে এই রকমটা আছে, বিশেষ করে আমাদের গ্রামের বাড়িতে। এর বাড়ি ওর বাড়ি কিন্তু সবজি আনা আনি হয় কিন্তু। তো শহরে এরকম হয় বেশি হয় না, আমি সেটা জানি ভালো করে, কিন্তু আমাদের গ্রামের মধ্যে এটা আছে কিন্তু এখনও প্রচলিত। আর দেখো আমি টেনে বাইর করে নিচ্ছি। দুদিক মানে দুদিকে একদিক কাটা হয়েছে, মানে পিছন দিকটা, আর সামনের দিকে টান দিলে না ওর পাটা মানে মুখে বাইর হয়ে যায়। তো এই যে একটু কাটার মতো আর কি পাইলাম, তো সেটা আর কি থু করে ফেলে দিয়ে দিলাম। তো চলো খেয়ে নিই। আর রাজ আবার এগুলো আবার খেতে চায় না, তার মানে সেটা জানোই কেন খেতে চায় না জানো। রাজের না সর্দি লেগেছে, সর্দি লেগেছে, আর সর্দি থাকলে তো তোমরা জানোই কী অবস্থা হয়। এত সর্দি লেগেছে মানে বলার মতো না। আর হোরপা বলে যে মা কী রকম যেন লাগে, হোরপাটা একটু মানে অন্যরকম লাগে। আর বিশেষ করে মাছ ডাল, তো এটা একটু কিন্তু পিছলা হয়, তো সেজন্য ও নাকি খাবে না, ও খায়নি। অল্প একটু শুধু এই যে ছ্যাঁকা খেয়েছে, আর ওগুলো খায়নি। তারপর কিন্তু ও রাত্রিবেলা কী করেছে জানো, তো সেটা তো দেখানো হয়নি, বলে দিই। এই যে মানে শামুকের যে মাংসটা ওটা বাইর করে নিয়ে ও পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ভেজে, আলু ভাজাগুলো দিয়ে ওরকম করে রাত্রিবেলা কিন্তু খেয়েছিল। তখন আমি মোবাইল নিয়ে বসছিলাম, তো তো শেয়ার করা আর হয়নি। তো যাই হোক, হয়তো ওকে খারাপ লাগছে, তো আমি বললাম যে বাবা তোমাকে তো এমনি সর্দি লাগছে, তো যেরকম করে আমরা হোরপা টানি ওই রকম করে নাকটা তুমি তো বারবার টানো, নাকটা যদি উপর পাকে টানা হয় ওইগুলো কোথায় যায় বলো তো। তো তাই না, ও বলে যে হ্যাঁ আমার সত্যি তাই। আমি তো সেটা আগেই জানি যে আমাদের কি বলো তো, যদি কেউ, তো সেজন্য রাস খায়নি। আর হোরপা খাওয়ার জন্য কিন্তু এই যে এই রকম শামুকগুলোই লাগে, কারণ এগুলো হচ্ছে দেখো ছোট ছোট এক সাইজের সবগুলোই। আর বড় বড় শামুকগুলো কিন্তু হোরপা খেতে ভালো লাগে না। যেরকম এই যে গুগলি মানে টাকোয়াগুলো আর কি, তো ওইগুলো যেরকম করে খাই, তো এরকমই আর কি দেখো ওর থেকে অল্প একটু বড় সাইজের। তো এত সুন্দর হয়েছে কি বলবো, আর পেট ভরে খেলাম। তো বন্ধুরা এইদিকে খাওয়া দাওয়া তো করেই নিলাম, তো সবাই কিন্তু শান্তি মতোই খেয়ে নিলাম। তো এত টেস্ট হয়েছে কি বলবো আর। আর আজকে বাড়ি যেতে চেয়েছিলাম, তো বাড়ি গেলে কিন্তু বাবার জন্য এগুলো নিয়ে যেতাম। তো বাবারও কিন্তু খুব পছন্দ, কিন্তু শেষমেশ আর যাওয়া হলো না, তাই নিয়ে যেতেও পারলাম না। তো সেজন্য কিন্তু একটু বেশি করেই রান্না করেছি, যে বাবার জন্যও নিয়ে যাব। তো দেখো বাবা বলে কথা, তাই না, বাবারও কিন্তু ইচ্ছে করে এগুলো খেতে। তবুও যাবই যেহেতু একটু নিয়ে যেতাম আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া তো এখন হয়ে গেলো, যাওয়া তো আর হলো না। আর খাওয়া দাওয়ার পর এই যে এঁটো জায়গাটা মুছে নিচ্ছি। তো এই যে দেখো সবসময় যেন ঘর দুয়ার যাওয়া আসা করা হয়, এঁটো জায়গা কিন্তু এরকম করে রাখা যায় না। তো আমাদের মধ্যে সবাই কিন্তু খাওয়া দাওয়া করে এঁটো জায়গাটা মুছে নেয়। তো চলো এখন হাতগুলো ধুয়ে আসি। আর কলপারে কিন্তু বাসন আমি রেখে দিয়েছি, এখনও কিন্তু আমার মাজা ঘষা হয়নি। আর এইদিকে দেখো জলের একটা ইয়ে ছিল বাড়িতে, তো ওটার আসি বাইর করে দেখো এক মানে জল ভরিয়ে রেখেছে। আর এই পাড়ার মধ্যে কিন্তু আমাদের জল সব থেকে ভালো, আমাদের এখান থেকে কিন্তু অনেকেই নিয়ে যায় জল। আর রাশি আবার বলছে যে এইরকম করে রাখবে, দেখো আমাদের কেনা জলের কোনো প্রয়োজনই হয় না।
তো বন্ধুরা, আজকে ভিডিও করা হয়নি কারণ আমার মনটা খুব খারাপ ছিল, তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তো কেন খারাপ তো সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। তো কালকে রাত্রিবেলা এমন একটা ঘটনা ঘটে গেছে। তো দেখো, আমার এখানটা একদম উঁচু হয়েছে আর কালো হয়ে আছে এই জায়গায়। তো মানে মোবাইল লাগছে আর কি, রাজের বাবার মোবাইল দিয়ে আর কি এখানে ব্যথা দিছে। তো অনেকটা জায়গা কিন্তু ফুলে গেছে। তো মনটা তো সেই জন্য খুব খারাপ যে এমনটা আর কি করবে, আমি সত্যি আর কি ভাবতে পারিনি। আর ফ্লাক্স লাইট জ্বালাইলে কী হয়, চোখগুলো না পরে মানে কীরকম যেন দেখি, মনে হয় জোনাকি পোকা দেখি, মানে এরকমটা হয় আমার, চোখগুলোর প্রবলেম হয় আমার সেই। তো যাই হোক, তারপর ভিডিও করা হয়নি। মনটা মানে এতটা খারাপ যে ভিডিও করব মানে ইচ্ছাই করছে না জানো। তবুও রান্না তো করতে হবে। তো আমাকে বলো যে রান্না করবে না, বললাম যে না আমি রান্না করব না, কারণ আমার মনটা ভালো নেই। তার মধ্যে আমি বাড়ি যেতে চেয়েছিলাম, বাড়িও যেতে দেয়নি। তো সেই জন্য বললাম যে আমি রান্না করব না। সবাই তো রাগ করে রান্না না করে চুপ করে শুয়ে থাকে, তাই না? তো আমিও আজকে এরকমটাই করব, রান্না করব না, খাবও না, কিছু করব না। ওর বাবা বলছে রান্না না করে তুমি থাকতে পারবা না, আর বিশেষ করে তুমি তো না খেয়েই থাকতে পারো না। তো বললাম যে দেখো কি করি আজকে, এরকম করে বললাম। তো কিছুক্ষণ ছিলাম শুয়ে, তারপরে থাকার পর হ্যাঁ, রান্না বান্না তো আমাকে করতেই হবে, সেটা আমি নিজেও জানি। কারণ আমি যতই রাগ করি না কেন, যে মানুষ এই যে রাগ করে কাজ না করে চুপচাপ শুয়ে থাকে না, কিন্তু আমি সেটা পারি না। যতই রাগ করি কাজ আমাকে করতেই হবে, রান্না বান্নাও করতে হবে, দোকানের সমস্ত কিছু রেডি করতে হবে, সবটাই করে নিলাম। কিন্তু শেয়ারটা করতে পারিনি কেন, মোবাইলটা নিলেই যেন কেমন যেন একটা রাগ রাগ মনে হয়, সত্যি কথা বলতে। তো সেই জন্য আর করিনি। তার মধ্যে মোবাইলটা মানে নিই এই কারণে, কারণ একটা কথা কি বলতো, আজকে কত বছর হলো, প্রায় 1.5 বছর পার হয়ে গেল না, এই যে ভিডিও করছি, শুধু করেই যাচ্ছি, কিন্তু তার ফল আমি আর পাই না, তাই না? শুধু পয়সা মোবাইলে ভরে দেয়, বাস পয়সাটা মাস গেলেই শেষ, 300 টাকা মাস গেলেই শেষ। কিন্তু পয়সাটা যে শেষ করছি, কিন্তু পয়সা যদি পেতাম আমি ইউটিউব থেকে, তাহলে অনেকটা আনন্দ থাকতো, সবার মনটাও আনন্দ থাকতো। আর ভিডিও করতে গেলে কেউ বাধাও আমাকে কিন্তু দিত না, কারণ ইউটিউব থেকে টাকা পাই আমি। কিন্তু এখন তো আমি টাকা পাই না, সবার তো কথা আমাকে শুনতেই হবে। মোবাইলটা অন করলে যে তুমি টাকা পাও, কাজ বাদ দিয়ে এটা করো সেটা করো, অনেকেই অনেক রকম কথা বলে, শুধু বাড়ির লোক না, পাড়ার লোকও বলে। তো যাই হোক, তো সেজন্য আর না ভিডিও আমি করিনি, ভালোই লাগছিল না। আর এই জায়গাটাও দেখো ব্যথা করছে, তো ওষুধ খেয়েছি। তো ভাগ্যটা আমার ভালো ছিল, ভগবানটা ছিল মাথার উপর, চোখটা আমার বেঁচে গেছে। যদি চোখের মধ্যে লাগতো না, তাহলে কিন্তু এখন হসপিটালে থাকতে হতো আমার। তো দেখো চোখের একদম গোড়ায়, একদম এইখানে দেখো লাগছে। তো বন্ধুরা, তো অনেকেরই মনে কিন্তু একটা প্রশ্ন জাগতে পারে যে আমাকে এখানে মাইক দেওয়া হয়েছে বা অন্য কিছু করা হয়েছে। আসলে কি, সেরকমটা না। আমি মোবাইলের কাজ করছিলাম, তো রাজের বাবা বলছিল যে তো অনেক রাত্রি হয়ে গেছে, মোবাইলটা রাখো। তো বললাম যে হ্যাঁ নাও মোবাইলটা, ওর বাবার মোবাইলটা, আমার মোবাইলটা ও দেখছে, আর ওর মোবাইলটা কিন্তু আমি দেখছিলাম। আমার মোবাইলটার স্ক্রিনটা একটু বড়, তো আমার মোবাইলে নাকি দেখতে ওকে ভালো লাগে, তো সেজন্য নিয়েছে। আর এই মোবাইলটা থেকে কিন্তু ওর বাবার মোবাইলটা কিন্তু একটু ভারী বেশি। আর এই মোবাইলটা তো আমার কতবার যে আমার মানে মুখে যে পড়ে তার কিন্তু ঠিক নেই। যখন আমি এরকম শুয়ে শুয়ে এডিট করি না, ধপ করে আমার এখানে পড়ে সেখানে পড়ে, কিন্তু এতটা ব্যথা পাইনি আমি। কিন্তু কালকে কী হয়েছে, যখন ওর বাবার মোবাইলটা ওকে দিচ্ছিলাম আমি, এরকম করে ধরে মানে ধরতে গিয়েছি, কিন্তু ধরতে পারিনি। পরে কী হয়েছে, ধপ করে আমার এই যে এইখানে পড়েছে। ভাগ্যটা ভালো, চোখটা বেঁচে গেছে আমার। তো সেই জন্য কিন্তু আমার এইরকম হয়েছে। তো আমাকে মায়ের দেওয়ার কিছু করেনি, তো সেটাই আর কি বলছি। তো যাই হোক, কালকে থেকে আমি ভিডিও করব, ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কাজের ঝামেলার জন্য পাই না। আর এখন বড়দিন আসছে, সময় মতন 1টার দিকে আমি ভিডিও ছাড়তে পারবো। কেন বলো তো, এখন বড়দিন, সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাবান্না করে মোবাইলটা আমি নিয়ে বসতে পারবো, দিন বাড়বে 1 মিনিট। হ্যাঁ, মানে কাজটা করতে পারবো, একটা সময় ভিডিও ছাড়তে পারবো। কিন্তু ছোটো দিনের বেলা না খুব মানে জুলুম হয়ে যায়,
এইদিকে বাড়িঘরের কাজ দোকানের কাজ করতে করতে একদম সন্ধ্যা লেগে যায়, নিজের খাবারটুকুও আমি দুপুরবেলা খাইতে পারি না, সন্ধ্যার আগে দিন তো পারবে 1 মিনিট। তো যাই হোক, 1 মিনিট 2 মিনিট 14 মিনিট বাড়ুক, তা কোনো ব্যাপার না। যত দিন বাড়বে তত আমার ভালো হবে, সারাদিন কাজ করতে পারবো আমি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আমাদের তোমরা সবাই একটু পাশে থেকো। তোমরা যদি পাশে না থাকো আমরা কীভাবে বলো এগিয়ে যাবো আর কি, এগিয়ে যেতে পারবো আমরা? কাউকে ছাড়া কেউ কিন্তু এগিয়ে যেতে পারে না, কোনো দিনও পারে না, একা একা কোনো দিনও সে চলতে পারে না। তার জন্য সঙ্গের দরকার, তাই না? তো যাই হোক, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে এক নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, টাটা।